আসবেন তাদের অবশ্যই বলবো এই পুরীর এই যে লোকাল যে সাইট সিইং যখন করবেন আপনারা পুরীর গুপ্ত বৃন্দাবন অবশ্যই একবার হলেও দর্শন করে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন মথুরায় লীলা করেছেন ঠিক তেমনি ভগবান শ্রী চৈতন্য এই পুরীতেই লীলা করেছেন। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখনই কিন্তু তিনি এই গুপ্ত বৃন্দাবনে এসে সাধনা করতেন। তো অনেকেই এই ব্যাপারটা জানেন না, আর যারা জানেন তাদের তো নতুন করে কিছু বলার সাজে না। এই গুপ্ত বৃন্দাবন জায়গাটা এতটাই সুন্দর যে বলার মতো আমার কোনো ভাষা নেই। এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পরম প্রিয় ভক্ত রাধারানীর মূর্তি রয়েছে। এখানে ভগবান জগন্নাথ, ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের একাধিক মূর্তি রয়েছে। আর একইভাবে শ্রীকৃষ্ণের ভজন গাওয়া মীরারও একটি মূর্তি দেখতে পাচ্ছি আমরা, তোমরাও ভিডিওতে দেখতে পাবে। বুদ্ধেরও একটি বিশাল বড় মূর্তি আছে, আর এর পাশে রয়েছে বিশাল কালো শিবলিঙ্গম, আর একটা হনুমানজির সোনালী রঙের মূর্তি আছে বিশাল বড়, রাম ধনু ইত্যাদি জপ করতে থাকা একটা মূর্তি তোমরা দেখতে পাবে। পুরো মন্দির প্রাঙ্গণ শ্রী গৌর বিহার আধ্যাত্মিক চ্যারিটেবল ট্রাস্ট পুরী দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ ওরাই করে। একটি মন্দির ট্যাঙ্ক আছে যেখানে দেবী মহালক্ষ্মী তার ভক্তদের আশীর্বাদ করতে আছে, সেটাও তোমরা দেখতে পাবে। এর পাশেও রয়েছে গজেন্দ্র মোক্ষের একটি প্রতিরূপ, যা ভগবান বিষ্ণুকে দেখা যায় যে একটি কুমিরের হাত থেকে হাতিকে বাঁচানো হচ্ছে। আর লক্ষ্মী নরসিংহেরও একটি রঙিন মূর্তি এখানে তোমরা দেখতে পাবে। তারপরও আরও অনেকে রয়েছেন এখানে, সাধু আদি, শঙ্করাচার্য, রামানুজাচার্য, নিম্বাকাচার্য, মধ্বাচার্য এবং বল্লভাচার্যের বসার ভঙ্গিতেও মূর্তি রয়েছে। একটি নৌকা তোমরা দেখতে পাবে এখানে হ্রদে ভেসে আছে, যেখানে মীরা কৃষ্ণ ভজন গাইছে এবং ভগবান কৃষ্ণ তার পাশেও বসে আছেন। এর কাছাকাছি শিশু কৃষ্ণকে ডুবে না গিয়ে একটি বিশাল পাতায় ভাসতে দেখা যায়। এছাড়াও দেবরা এবং অসুরদের একটি বিশাল সর্পকে ধরে বিশাল সমুদ্র মন্থন করতেও দেখা যায়। সাধু রামানুজাচার্যের জন্য একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে এখানে। আর আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনার জন্য একটি মিনি অডিটোরিয়াম এখানে আছে, যেখানে প্রায় 100 জন দর্শকের জন্য বসার ব্যবস্থাও রয়েছে। একটি ঘোষাল মন্দির ট্রাস্ট দ্বারা পরিচালিত এবং এখানে রক্ষণাবেক্ষণও করা হচ্ছে। তো তোমাদের মন্দিরের সময়টা একটু বলে দিই। সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্দির খোলা এবং বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দির খোলা। এরপরে কিন্তু মন্দিরে আর কেউ ঢুকতে পারবে না, টিকিট ওখানে বন্ধ হয়ে যায় দেওয়া। তো মন্দিরের ফোন নাম্বারটাও দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 9841140126, দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে ওটা দিয়ে দেবো। এটা দেখো কোথায় গেল, এইটা এখন তৈরি হচ্ছে সবে, মুখটা সেই নরসিংহের মতো। ভারতের উড়িষ্যার পুরীতে অবস্থিত এই গুপ্ত বৃন্দাবন মন্দিরটি সম্পর্কে আমাদের হিন্দু পুরাণে অনেক ইতিহাস রয়েছে এবং অনেক কিংবদন্তি। তো সেই সমস্ত বিখ্যাত কিংবদন্তির মধ্যে একটি তোমাদেরকে বলতে চাই, আর এটি হলো ভগবান কৃষ্ণের কাছে তার প্রিয় ভক্ত রাধার কাছে তার ঐশ্বরিক রূপ যে প্রকাশ করার গল্প সেটি। তো এই কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণ বনে তার বাঁশি বাজাচ্ছিলেন এবং তার সঙ্গীতে এতটাই মগ্ন ছিলেন যে তিনি রাধার দৃষ্টিভঙ্গি লক্ষ্য করতে ব্যর্থ হন। অবশেষে যখন সে তাকে খুঁজে পেল, সে এতটাই লজ্জিত হলো যে সে নিজেকে একটি গাছের আড়ালে লুকিয়ে রাখল। যাই হোক, রাধা তাকে দেখতে স্থির হয়েছিলেন এবং গাছের গুঁড়ির ফাঁক দিয়ে উঁকি দিয়ে তাকে আবিষ্কার করেছিলেন। ভগবান কৃষ্ণ তার ভক্তি দ্বারা এতটাই স্পর্শ করেছিলেন যে তিনি তার ঐশ্বরিক রূপটি তার কাছে প্রকাশ করেছিলেন এবং সর্বদা তার হৃদয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো বন্ধুরা, মন্দিরের সঙ্গে যুক্ত আরেকটি বিখ্যাত কিংবদন্তি তোমাদেরকে শোনাই।
শ্রীকৃষ্ণ এবং গোবর্ধন পাহাড়ের কাহিনী। এই কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণ তার জনগণকে একটি প্রচণ্ড ঝড় থেকে রক্ষা করার জন্য তার ছোট আঙুলে গোবর্ধন পাহাড়টি তুলেছিলেন। এই গল্পটি ভগবান কৃষ্ণের ঐশ্বরিক যে শক্তি এবং তার ভক্তদের রক্ষা করার জন্য তার অটল অঙ্গীকারের প্রতীক হিসাবেই দেখা হয়। এই কিংবদন্তি এবং এই ইতিহাস গল্পগুলি পুরীর এবং ভারতের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে এবং বিস্তৃতভাবে ভগবান কৃষ্ণ এবং হিন্দু ধর্মের ভক্তদের জন্য অনুপ্রেরণা এবং নির্দেশনার উৎস হিসেবে কাজ করে। তবে অবশ্যই বলবো, আপনি যদি একজন ধর্মপ্রাণ হিন্দু হন এবং পুরীতে এসে থাকেন, তবে অবশ্যই পুরীর গুপ্ত বৃন্দাবন না দেখে একদমই যাবেন না। আর এখানে পুজোর যে টাইমিং সম্পর্কে তোমাদেরকে বললাম আর কি। তবে হ্যাঁ, যদি এখানে কেউ পুজো দিতে চায় তবে অবশ্যই এখানকার যারা পুরোহিত রয়েছেন, যারা এখানে পুজো করেন, তাদের সঙ্গে কথা বলে নিতে হবে। আর কিছুই তোমরা মিস করবে। আর আমার এই ভিডিওটা এতটুকুই। আমাদের গুপ্ত বৃন্দাবন পুরোটা দেখা শেষ এবং এটা দেখা সার্থক আমাদের। আর আমরা এখন হোটেলের রুমে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পুরীর আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখনকার মতো টাটা।